হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন টাটা স্টিল অ্যাডভার্টিজমেন্ট, দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে দেখেন টিএসকে ডিএ গ্রেড 1 পার্মানেন্ট রোলস অফ টাটা স্টিল লিমিটেড, কালীনগর। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো ওখানে দেখেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে দেখেন 3 years full-time diploma in electronics, instrumentation, mechanical, production, metallurgical engineering from any institute recognized by AICTE or UGC। এখানে কিন্তু 3-4 ভাগে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তারপরে দেখেন ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স মেকাট্রনিক্স ফ্রম আর.ডি. টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার, জামশেদপুর। তারপরে দেখেন ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স মেকাট্রনিক্স ফ্রম জে.এন. টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার, গোপালপুর। তারপরে দেখেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকাট্রনিক্স ফ্রম টাটা স্টিল টেকনিক্যাল ইনস্টিটিউট, বার্মা মাইন্স। Candidate with part-time correspondence distance learning will not be eligible। পুরো স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই আপনাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত সাবজেক্টের উপর ভিত্তি করে। তারপরে দেখেন 3 ক্যাটাগরিতে সেম একই কথা বলা হয়েছে। এবং এখানে দেখেন ম্যান্ডেটারি এক্সপেরিয়েন্স, অবশ্যই আপনার 3 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে কাজের উপর, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার 3 বছরের কাজের এক্সপেরিয়েন্স থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন মার্ক মিনিমাম 55% মার্কস অ্যাগ্রিগেট ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর জেনারেল ক্যান্ডিডেট। যিনারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের ম্যাক্সিমাম 55% মার্কস পেতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন মিনিমাম মার্কস 50% অ্যাগ্রিগেট ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফর SC/ST ক্যান্ডিডেট। যিনারা SC/ST ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের মিনিমাম 50% মার্কস পেতে হবে, তাহলে আপনারা এখানে যোগ্য বলে গণ্য হবেন। তারপরে দেখেন এজ কি বলা হয়েছে, শুড হ্যাভ বিন বর্ন অন আফটার 1 মে 1984 থেকে 1 মে 2006 পর্যন্ত আপনার বয়স এখানে কিন্তু হতে হবে। তারপরে দেখেন ইমুনুমেন্টস, ইমুনুমেন্টস কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। এখানে দেখেন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্রফেশনালি প্লাস অ্যাট স্টার্টিং বেসিস স্যালারি। অবশ্যই আপনাদের শুরুতে 17,530 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। তারপর কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যেটি আপনাদের আমি বাংলায় বলে দিচ্ছি। নির্বাচিত প্রার্থীদের অস্থায়ীভাবে প্রাথমিক বেতন শুরু করা হবে। অবশ্যই আপনাদের অস্থায়ীভাবে কিন্তু প্রথমে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং আপনাদের বেতন শুরু করা হবে। গ্রেড, এখানে দেখেন গ্রেড TSK-DA অন্যান্য ভাতা এবং সুবিধাগুলি এই গ্রেডের জন্য প্রযোজ্য। অবশ্যই আপনাদের অন্যান্য যে ভাতা ওনাদের রয়েছে সমস্ত কিছু আপনাদের এখানে দেওয়া হবে, কোম্পানির নিয়ম অনুযায়ী হবে। অবশ্যই কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু এখানে ভাতা দেওয়া হবে। 4 বছর
4 বছর বা তার বেশি প্রাসঙ্গিক অভিজ্ঞতার অধিকারী প্রার্থীদের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। অবশ্যই জেলারাম 4 ইয়ার 4 বছর অভিজ্ঞতা কমপ্লিট করার পর আপনাদের কোম্পানির যে ক্রাইটেরিয়া ক্ষতিপূরণের রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে। এবং এখানে দেখেন সিলেকশন প্রসিডিউর কি বলা হয়েছে। 1 নম্বরে দেখেন এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর রাইটিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ প্রসেস। Each stage will be an elimination stage. এখানে বলা হচ্ছে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য উপস্থিতি হতে হবে। অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। প্রতিটি পর্যায়ে একটি নির্মূল পর্যায় হবে। অবশ্যই আপনাদের প্রতিটি পর্যায়ে প্রতিটি মুহূর্ত একটি নির্মূল মুহূর্ত কিন্তু হবে। তারপরে দেখেন 5 নম্বরে বলা হচ্ছে নো রিইম্বার্সমেন্ট উইল বি মেড টু দ্য ক্যান্ডিডেট ইন দিস প্রসেস। এখানে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় প্রার্থীদের কোনো টাকা পরিশোধ করা হবে না। অবশ্যই এখানে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় প্রার্থীদের কোনো টাকা পরিশোধ করা হবে না। তারপরে দেখেন ক্যান্ডিডেটস হু আর ফাউন্ড ineligible as per the laid down criteria at any stage of selection process will be immediately disqualified from further selection process. এখানে বলা হচ্ছে যে প্রার্থীরা বাছাই প্রক্রিয়া যে কোনো পর্যায়ে নির্ধারিত মানদণ্ড অনুসারে অযোগ্য বলে বিবেচিত হবেন। অবশ্যই এখানে কিন্তু বলা হচ্ছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ 6 নম্বরে নির্ধারিত মানদণ্ড অনুসারে অযোগ্য বলে বিবেচিত হবেন তারা অবিলম্বে পরবর্তী নির্বাচন প্রক্রিয়া থেকে অযোগ্য ঘোষণা করা হবে। 7 নম্বরে দেখেন canvassing in any form will automatically disqualify a candidate. Preference will be given to female candidates who Orissa domicile candidates. এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোনো ফর্মে ক্যানভাসিং সক্রিয়ভাবে একজন প্রার্থীকে অযোগ্য করে দেবে। মহিলা প্রার্থী এবং উড়িষ্যা আবাসিক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে দেখেন ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড উড়িষ্যা ডিমোসাইল ক্যান্ডিডেটস। এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোনো ফর্মে ক্যানভাসিং সক্রিয়ভাবে একজন প্রার্থীকে অযোগ্য করে দেবে। মহিলা প্রার্থী এবং উড়িষ্যা আবাসিক প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেখেন প্লেসমেন্ট কি বলা হচ্ছে পুরো প্রসেসটা কিন্তু আমরা দেখব। এখানে দেখেন সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্লাস অ্যাডেস ভ্যাকেন্সিস অ্যাজ পার। এখানে দেখেন প্লেসমেন্ট 1 নম্বরে বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লাস অ্যাগেন্স্ট ভ্যাকেন্সিস অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন suitability of their knowledge and skill। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রার্থীদের তাদের যোগ্যতা তাদের জ্ঞান এবং দক্ষতার উপযুক্ত অনুসারে শূন্য পদের বিপরীতে রাখা হবে। অবশ্যই আপনাদের জ্ঞানের উপর ভিত্তি করে আপনাদের নলেজের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু পদ দেওয়া হবে। 2 নম্বরে বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি প্লাসড অ্যান্ড অর ট্রান্সফার্ড টু এনি আদার লোকেশন অফ টাটা স্টিল এলটিডি or ITC group companies or subsidiaries during their employment। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সময় টাটা স্টিল লিমিটেড বা এর গ্রুপ কোম্পানি বা সহায়ক সংস্থার অন্য কোনো স্থানে রাখা এবং অথবা স্থানান্তর করা হতে পারে। অবশ্যই ওনারা যেখানে আপনাকে চাইবে সে পদে আবেদন করার জন্য যেতে বলবে আপনাদের সেইখানে যেতে হবে, যে কোনো জায়গা সেটা হতে পারে। তারপরে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন অ্যাপ্লিকেশন শুড বি ফাইলড ইন থ্রু টাটা স্টিল ইন্টারনেট অর ওয়েবসাইট স্টেপ বাই স্টেপ ফর অ্যাপ্লাইং। প্রথমে দেখেন 1 নম্বরে বলা হচ্ছে ক্লিক অন, এই সেই ওয়েবসাইট যেখানে আপনাদের ক্লিক করতে হবে। 2 নম্বরে দেখেন ক্লিক অ্যাডভার্টিজমেন্ট। 3 নম্বরে দেখেন ক্লিক অন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ভ্যাকেন্সিস ইন টাটা স্টিল।
কালীন নগর 2024। 4 নম্বরে দেখেন, ক্লিক on apply now and fill and the application form please note that application once submitted cannot be edited further। এই প্রক্রিয়াটির মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তারপরে দেখেন, ডেট অফ রাইটেন টেক্সট, ওয়াচ আউট ফর রাইটেন টেস্ট ডেট। অবশ্যই আপনাদের এক্সামিনেশনের ডেট কবে হবে এই সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এক্সামিনেশনের ডেট কবে হবে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই লাস্ট ডেট রয়েছে 20 মে 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে দেখেন ডিসক্লেইমার, যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ, এখানে বলে দেওয়া হয়েছে, যেটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। কেননা এখানে পুরোটাতে বলা হয়েছে, যারা প্রতারক আপনাদের প্রতারণার ফাঁদে ফেলার জন্য ওনাদের কাছ থেকে আপনাদের যদি ফোন করা হয়, মানে আলাদা কোনো নাম্বারে আপনাদের ফোন করলেও আমি ওখান থেকে বলছি, এবং আপনাদের প্রতারণার ফাঁদে ফেলার জন্য আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য কিন্তু আপনাদের আলাদা আলাদা কোম্পানি থেকে ফোন করে থাকে, কিন্তু টাটা কোম্পানি থেকে কোনো কল আপনাদের করা হবে না। সেটা এখানে বলা হচ্ছে, প্রতারকরা এইসবগুলো করে থাকে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।